রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো পটল নিয়ে বসেছি। তো পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে সবারই মানে ওই বিরক্ত লেগে গেছে। তো তাই ভাবলাম আজকে একটা অন্যরকম কিছু করা যাক। তো পটলগুলোকে এই যে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া একটু রসুন। তো তোমরা যারা ঝাল যেমন খায় সেইভাবে নিবে। আর সাথে না একটু লবণও এর সাথে আমি অ্যাড করব। আর যেহেতু আমার বাচ্চাও খাবে এটা, তো সেই জন্য আমি ঝালটা একটু কম দিচ্ছি। আর যারা যারা তোমরা ঝাল যেমন খায় সে তার স্বাদ অনুযায়ী ঝাল দিবে, স্বাদ অনুযায়ী লবণ দিবে। তো চলো এটাকে একটু পেস্ট করে নিই। তো এই যে দেখো আমার কিন্তু একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি এটাকে। আমার আমার ছেলে না মানে বড় ছেলে, ও হচ্ছে এই ধরনের বাটা টাটা খেতে না খুব ভালোবাসে। তো সেই জন্য আমি একটু ঝালটা আরও কম দিলাম। আর তোমরা এটা নিরামিষ করেও করতে পারো, যারা যেমন অনেকে রসুন খায় না, রসুন পেঁয়াজ খায় না, তারা নিরামিষ করেও এটাকে করতে পারো। তো দেখো এই যে তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে না ফোড়নে একটু কালো জিরা দিব। আর কালো জিরাটা একটু বেশি করেই দিবে, মানে এমনি যতটুকু লাগে, মানে এটাতে যতটা লাগবে সেই অনুযায়ী তার থেকে আর একটু বেশি দিলে মানে খেতে একটু ভালো হয়। তো বেশি ভালো লাগে, কালো জিরাটা একটু দাঁতের মধ্যে পড়ে, দারুণ লাগে এটা খেতে। আর কালো জিরা তো এমনিতেও খাওয়া খুব ভালো। অনেকে মানে বেবি হওয়ার পর অনেক সময় আমি যেমন নিজেও খেয়েছি, কালো জিরা বাটা খেতাম। তো কালো জিরাটা এমনিতেও খাওয়া ভালো। তো এই যে দেখো একদম কালো জিরাটা একদম গরম হয়ে গেছে তেল, এবার এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিব। তো এই যে ঢেলে দিলাম। এখন এর মধ্যে অল্প একটুখানি, যেহেতু হলুদ ছাড়া খেতে হয় না, তাই একটুখানি এর সাথে হলুদ অ্যাড করে দিব। মানে আর হলুদটা অ্যাড করে দিলে না কালারটাও একটু বেশ ভালো হয়। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো একদম যখন শুকিয়ে যাবে। আর এটাতে না আমি ওই অল্প একটুখানি জল অ্যাড করেছি, মানে ওর লেগেছিলো ওটার সাথে, যে তার মধ্যে একটু জল দিয়ে ওই জলটুকু ঢেলে দিয়েছি। ওই মিক্সিং জারটাতে যেটুকু লেগেছিলো ওটার মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিয়েছি। তো এই যে দেখো একটু হলুদ অ্যাড করে দিলাম। তো এতে না একটু কালারটা একটু অন্যরকম হয়, একটু ভালো লাগে। তো আর হলুদ ছাড়া নাকি খেতেও হয় না। আর এই যে দেখো এটা নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। তো আমি আমি না আরেকটু পটল দিলে মনে হচ্ছে ভালো হতো। তো এইটুকু এখন হয়ে গেল। তো এইটুকু মনে হচ্ছে এখন কাকে দিব না দিব। তবে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এটা দেখো আমার প্রায় এখন হয়ে গেছে, আর কড়াইয়ের সাথেও কিন্তু লাগছে, লেগে লেগে যাচ্ছে না। তো সুন্দর হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নিব। এই যে দেখো আমার তো পটলের এই বাটাটা রেডি। আর সাথে দেখো ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, সেটাও মেখে নিয়েছি গরম গরম ভাতের সাথে। আজকে সকালবেলা কিন্তু এই দিয়ে আমাদের খাওয়া হবে, ভেন্ডি সিদ্ধ আর এই পটলের। তো এই যে দেখো গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি পটলের এই বাটাটা আর ভেন্ডি সিদ্ধ। তো সত্যি এটা খেতে না দারুণ টেস্টি, মানে টেস্টি হয়েছিল। তো তোমরাও এটা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সত্যি গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটু বাটা হলে আর কিচ্ছুই লাগে না। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাবে নতুন করে ভিডিওতে। টাটা।